This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন TV9 বাংলা। হ্যাঁ, নতুন ছকে পুরনো অভ্যেস, সেকে বলাই যায় নতুন ছকে পুরনো অভ্যাস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ পেয়ে যাবেন। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ আরও কত কি, রাজনীতি থেকে খেলার ময়দান, আপনার চেনা কাগজ মানে খবরের কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ সরাসরি এবার আপনার টেলিভিশন সেটে, আপনার মোবাইল ফোনে। TV9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো আজকে কি কি হেডলাইন্স রয়েছে তার দিকে। গগনযানে চেপে মহাকাশে যাবেন কারা? 4 নভোশ্চরের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। 4 জনই ভারতীয় বায়ুসেনার আধিকারিক। বেঙ্গালুরুতে বায়ুসেনার নভোশ্চর কেন্দ্রে প্রশিক্ষণের পরই মনোনীত 4 জন। লোকসভা ভোটের আগেই কার্যকর হচ্ছে সিএএ। আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খবর সংবাদ সংস্থা ANI সূত্রে। সেক্ষেত্রে মার্চেই সিএএ কার্যকরের সম্ভাবনা। আদালতে ফের মুখ পুরল রাজ্যের। সন্দেশখালী কাণ্ডে নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আদালতের কড়া প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, গ্রেফতারির সময় ও ধরন নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। পুলিশ সুপারের রিপোর্ট তলব আদালতের। বিজেপির নীতিতে চললেই দলে স্বাগত। একের পর এক বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে TV9 বাংলা কনক্লেভে বললেন TV9-এর কনক্লেভে বললেন অমিত শাহ। নীতিশ কুমারের সঙ্গে আবারও জোটে যাওয়া নিয়েও একই যুক্তি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও আদালতে ধাক্কায় রাজ্য। সন্দেশখালী কাণ্ডে বিজেপির ধর্নায় শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। গান্ধী মূর্তির পাদদেশে কাল এবং পরশু সুকান্তদের অবস্থানে ছাড়পত্র। কোনো সমস্যা হলে দায় মামলাকারীর, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। রাজ্যের বকেয়া নিয়ে আবারও মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বাংলা ভিখিরি নয়, অধিকার চায়, সরব মমতা। কেন্দ্র টাকা না দিলে আবাসের 11 লক্ষ বাড়িও রাজ্যই বানিয়ে দেবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। রাজ্যসভা ভোটে 3 রাজ্যে ক্রস ভোটিংয়ের অভিযোগ। হিমাচলে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি হেরে গেলেন বিজেপি প্রতিদ্বন্দ্বী হর্ষ মহাজনের কাছে। হিমাচলে ক্রস ভোটিংয়ে দলের প্রার্থী হারায় প্রশ্নের মুখে কংগ্রেস পরিচালিত সরকারের সংখ্যাগরিষ্ঠতা। নওশাদ বাধা পেলেও পুলিশকে বোকা বানালেন বিশিষ্টজনেদের একাংশ। নজরদারি এড়িয়ে সন্দেশখালীতে বাম ঘনিষ্ঠ বিদ্বজ্জনেরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বাদশা মৈত্র, দেবদূত ঘোষদের অভাব অভিযোগের কথা শুনলেন পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি। মমতাকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের। মহিলাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা। তোষণের রাজনীতির জন্যই এই পরিস্থিতি। শাহজাহান সহ বাকি দোষীদের আশ্রয় না নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। ডিজিটাল কাগজের পাতায় সকালের আবেশ। এবার দেখে নেব এ রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। সেতু ভেঙে বিডিও আহত হওয়ার পর হুঁশ ফিরল প্রশাসনের। মেড়মজুরের বটতলা বিপজ্জনক। কাঠপোলের পাশেই বাঁশের সাঁকো তৈরি শুরু। 3 সপ্তাহের মধ্যে পাকা সেতু নির্মাণ, আশ্বাস প্রশাসনের। আন্দোলনের জেরেই টনক নড়েছে সরব যুগখালীর বাসিন্দারা। সন্দেশখালী যাবার পথে এবার বাধা নওশাদ সিদ্দিকীকে। সায়েন্স সিটির কাছেই গ্রেফতার ISF বিধায়ককে। 144 ধারা ভাঙার অভিযোগে ধৃত ভাঙড়ের বিধায়ক। শাসক নেতারা সন্দেশখালীতে ঘুরে বেড়ালেও বিরোধীদেরই কেন বাধা, সরব নওশাদ। বীরভূম আছে, বীরভূমে এবার বিরোধীদের হাত কাটার হুঁশিয়ারি শাসক নেতার। দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নেওয়া হবে। ভোট চলে গেলে চলে যাবে বাহিনী, তখন থাকতে পারবেন না, হুমকি ময়ূরেশ্বরের নেতা জটিল মণ্ডলের। এবার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। বিরোধী বিজেপি জেডিএস জোটকে হারিয়ে রাজ্যসভা ভোটে কর্ণাটকের 3টি আসন জিতল কংগ্রেস। বিজেপির দখলে গেল 1টি আসন। জেডিএস এর সঙ্গে জোট বেঁধে 2টি আসনে লড়েছিল গেরুয়া শিবির, কিন্তু কংগ্রেস প্রার্থীকে ক্রস ভোটিং করেন বিজেপি বিধায়ক সোমশেখর গৌড়া। হরিয়ানায় INLD নেতা নফে সিং রাথি খুনের পেছনে ব্রিটিশ গ্যাংস্টার। বিস্ফোরক দাবি করল হরিয়ানা পুলিশ। এ নিয়ে তিহাড় জেলে বন্দী গ্যাংস্টারদের জেরা করা হবে বলে সূত্রের খবর। আর এই ঘটনায় প্রাক্তন বিজেপি বিধায়ক সহ 3 জনের নামে FIR দায়ের করেছে পুলিশ। কংগ্রেসের সঙ্গে আসন রফা চূড়ান্ত হওয়ার পরই দিল্লি এবং হরিয়ানার লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি। মঙ্গলবার দিল্লির 4 এবং হরিয়ানার 1 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে আপ। এবার বিস্তারিত খবর আপনাদের জানাবো। এনফোর্সমেন্ট ডিরেক্টরের ওপর হামলার 54 দিন পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সন্দেশখালীর কথা বলছি, যাকে এখন সন্ত্রাসখালী বলেও ডাকা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাহজাহান শেখ কোথায়? কোর্টের গুতো খাওয়ার 2 দিন পার হয়ে গিয়েছে। পুলিশও গ্রেফতার করতে পারবে শাহজাহানকে, এমনটা কোর্ট জানিয়ে দিয়েছে অলরেডি।
কুণাল বলেছেন যে 7 দিন ডেডলাইন, 7 দিনে দেওয়ারও 2 দিন পার হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এখনো কেন গ্রেফতার নয় সন্দেশখালীর কোট আনকোট ত্রাস শাহজাহান শেখ? পুলিশ চাইলে কেন গ্রেফতার হবে না সন্দেশখালীর বেতাজ বাদশাহ? শাহজাহান গ্রেফতার হলে কোন প্রভাবশালী বিপাকে পড়বেন? শাহজাহানকে আড়াল করে কি লাভ শাসক দলের? এই প্রশ্নগুলো এই মুহূর্তের বার্নিং কোয়েশ্চেন। এই শাহজাহানদের বিরুদ্ধে 250-250-রও বেশি অভিযোগ পেয়েছি। জমি নিয়ে অভিযোগ বিডিওকে পাঠানো হয়েছে, এমনটা জানিয়েছেন বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদুর রহমান। নিরাপদর জামিনের শুনানিতে তার গ্রেফতারি নিয়ে জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কোর্ট। আর এদিন শুনানি পর্বে একের পর এক কড়া কথা শুনতে হয়েছে পুলিশকে, প্রশাসনকে। এসপি মতে এটা হিউম্যান এরর, অনুসন্ধান করে পদক্ষেপ করা হবে। তার ভিত্তিতে আমরা বেশ কিছু এফআইআর করেছি এবং যেগুলো ল্যান্ড রিলেটেড কমপ্লেন্টস ছিল ওগুলো আমরা বিডিওকে ফরওয়ার্ড করেছি, যেটার আমরা 48 আওয়ার্সের মধ্যে যেটা অ্যাকশন টেকেন আছে ওর মানে ওটা আমরা চাইবো। কিন্তু আমরা যেটা করার আমরা করছি, মানে তল্লাশি অভিযান চলছে। ওটা কোনো মানে এটা আমরা ইনকোয়ারি করে দেখছি। মোস্ট প্রবাবলি এটা একটা এরার আছে, হিউম্যান এরার হতেই পারে, বা যেটা আমাদের মানে ইনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। আপনার কাছে রিপোর্ট তলব করেছে আলাদা? হ্যাঁ, ওটা রিপোর্ট আমি দিব। এমনি অফিসাররা যারা ছিলেন তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করে যদি হ্যাঁ, ইনকোয়ারিতে যা পাবো ওই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সন্দেশখালীর অশান্তির কথা কখনো কি বিধানসভায় উঠেছিল? বামেদের দাবি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার একাধিকবার বলেছেন। TV9 বাংলা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহর দাবি অসত্য বলছেন নিরাপদ। পাল্টা নিরাপদ বলছেন সত্যি বলতে অস্বস্তিতে পড়বেন, মানে সত্যি বলে দিলে এই সোনালী গুহই অস্বস্তিতে পড়তে পারেন, এটা আবার নিরাপদ বলছেন। দেখাই আপনাদের। নিরাপদ বাবু হয়তো দৃষ্টি আকর্ষণ করেছিলেন বা করেননি। বিধানসভায় বসে আমরা মিথ্যে কথাটা বলতে পারি না, আমরা বলি অসত্য কথা। এখনো বলছি নিরাপদ বাবু একদম অসত্য কথা বলছেন। সোনালী দেবী স্মৃতিচারণা করে বলতে পারলেন না এই ধরনের কোনো অভিযোগ সেই সময় এসেছিল কিনা। তিনি সরাসরি বললেন যে আমরা মিথ্যে বলতে পারি না, কিন্তু অসত্য বলছেন আপনারা। এটা তো সোনালী দেবীর উপরে নির্ভর করবে না। এখন সোনালী দেবী জানলেও বলবেন না, হ্যাঁ, বলা তার পক্ষে কিছুটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, সেই জন্য কিছুটা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু ওটা তো একেবারে লিপিবদ্ধ। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতারের প্রতিশ্রুতি কি করে দিচ্ছেন তৃণমূল নেতারা? তার মানে তারা জানেন শেখ শাহজাহান কোথায়? কলকাতায় দাঁড়িয়ে এই অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। संदेश खाली, उसके ऊपर में my body shakes if I have to talk about it. In not arresting the culprit till today, can there be a leadership, male or female, which can bear with this? Section 144 लगाकर किसी को आने नहीं दे रही हो, आपके मंत्री लोग जा रहे हैं, मगर फिर भी स्टेटमेंट क्या आया? अगर मैं सही पढ़ी मीडिया में, we will arrest him within a week. मतलब आपको मालूम है वो बंदा कहां है, इसीलिए कॉन्फिडेंटली बोल रही हूं 1 सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি উনি বিজেপি ক্যাডার, বিজেপি সাপোর্টারের মতো আচরণ করছেন। দেশের মধ্যে 100 দিনের কাজে প্রথম পুরস্কার পাওয়া বাংলা, প্রথম পুরস্কার, ফার্স্ট বয়কে প্রাইজ দেওয়ার বদলে টাকা বন্ধ করছেন। কেন না? ভোটে হেরেছে বিজেপি, কেন্দ্র টাকা দিচ্ছে না, গরিব মানুষ কাজ করেও সমস্যায় পড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, তাই বিজেপির গায়ে জ্বলন হচ্ছে বলে আজ উনি কুৎসা করতে আসছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের 6 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। গত 10 বছর রাজ্যে তৈরি হয়েছে প্রায় 6 লক্ষ শূন্য পদ, কিন্তু কেন্দ্রের কাছে 10 লক্ষ শূন্য পদের জন্য টাকা চেয়েছে রাজ্য, এমনটাই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। ভাস্কর ঘোষের নেতৃত্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে নিজেদের দাবিপত্র তুলে দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আমাদের বক্তব্যটা মূলত এটাই যে রাজ্য সরকার কর্মচারীদের বেতন খাতে যত পরিমাণে এই পদের জন্য যে বেতন খাতের যে পয়সাটা নিয়ে আসে বেতন এবং পেনশন খাতের জন্য, সেই টাকাটা বেতন এবং পেনশন খাতে খরচা করা হচ্ছে না।
কারণ 10 লক্ষ শূন্য পদের জন্য তারা পয়সা নিয়ে আসছেন, অথচ রাজ্যে আছে 4 লাখ 4.5 লাখ মতো স্থায়ী পদের কর্মচারী। বাকি যে টাকাটা যেটা নিয়ে আসছে সেই পরিমাণ বাজেটে অ্যালোকেশনও হচ্ছে এবং সেই টাকাটা খরচাও হচ্ছে না। এই জায়গাটাতে আমরা ওনাকে দেখতে বলেছি যে এটা আমরা মনে করি যে একটা ফিনান্সিয়াল একটা চলছে, ইরেগুলারিটি চলছে এবং যে ফান্ডের টাকা সেই ফান্ডে খরচা না করে অন্য ফান্ডে খরচা করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগেই কি কার্যকর হচ্ছে সিএএ? আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, খবর সংবাদ সংস্থা ANI সূত্রে। সেক্ষেত্রে মার্চ মাসের মধ্যেই সিএএ কার্যকরের সম্ভাবনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হিসেবে জানা যাচ্ছে যে সিএএ নিয়ে পোর্টাল তৈরির কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আইন মোতাবেক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এদেশে আশ্রয় চাইলে ভারত তা দেবে, তবে আশ্রয় চাওয়ার অন্যতম শর্ত হতে হবে সে দেশের ধর্মীয় উৎপীড়ন। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই বলা ভালো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হবে। শুধু তাই নয়, অমিত শাহ বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়ে যাবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে দেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রক। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বা প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া এসব এখানে চলবে না। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে কোনো আইন যদি পাশ হয় তাহলে পরে তো তা ভারতবর্ষের আইন হয়ে যায়, তো স্বাভাবিকভাবে সেই আইন এখন লাগু হবে এবং তার রুলস রেগুলেশন হবে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। লোকসভা নির্বাচনের আগেই সিএ ঘোষণার সিএ রুলস যেটা আর কি, সেই রুলস বেরোবে। যারা উদ্বাস্তু আছেন তার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির কাছাকাছি আমার যেটা মনে হয়। সেই সংখ্যার মানুষেরা তারা এরপরে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তারা পার্মানেন্টলি স্থায়ীভাবে ভারতবর্ষের নাগরিক হবে। লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল, লোকসভা নির্বাচনেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে, কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। TV9 নেটওয়ার্কের কনক্লেভে যোগ দিয়ে এমনটাই বলেছেন বিজেপির সংসদীয় দলের সদস্য রাজনাথ সিং। हम तो क्लियर मेजॉरिटी है ही, क्लियर मेजॉरिटी मिलेगी ही और क्लियर मेजॉरिटी मिलेगी ही। देश को हम ही आगे ले जा सकते हैं। यह विश्वास जन सामान्य में पैदा करने में हमें कामयाबी मिली है, इसलिए लोग हमारे साथ जुड़ रहे हैं जो देश को आगे ले जाना चाहते हैं। বল প্রয়োগ বা কূটনৈতিক চাপ প্রয়োগের প্রয়োজনই হবে না। পাক অধিকৃত কাশ্মীরের মানুষই একদিন ভারতে যোগ দেওয়ার দাবিতে সোচ্চার হবেন। পাক অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক কয়েকটি বিক্ষোভে এমন পূর্বাভাসের ইঙ্গিত একেবারে স্পষ্ট। TV9 নেটওয়ার্কের কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিংকস টুডেতে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী শোনালো ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে। শুনুন তিনি কি বলেছেন। पीओके की चिंता मत करिए, पीओके के लोग खुद ही डिमांड करेंगे कि हमको भारत में मर्ज कर दिया जाए, मुझे लगता है। और आपको मैं याद दिलाना चाहता हूं कि लगभग 1.5 साल पहले आर्मी डे पर कश्मीर वैली में जब एक मेरा कार्यक्रम था आर्मी के जवानों के बीच, उस समय ही मैंने उनको संबोधित करते हुए कहा था कि आपको चिंता करने की जरूरत नहीं है। पाक ऑक्युपाइड कश्मीर के लोग स्वयं वहाँ से डिमांड करेंगे कि हमको भारत में मर्ज होना है। अब आप देख रहे होंगे कई ऐसे प्रदर्शन वहाँ पर हुए भी हैं, खुद ही पीओके के लोग डिमांड कर रहे हैं कि हमको भारत में मर्ज कर दिया जाए। तो फिर भारत क्या करेगा? अब देखें वो लोग क्या होता है, आगे देखते जाइए। অন্যদিকে 3 দিনের জঙ্গলমহল সফরে আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা রয়েছে তাঁর। বেলা 12টা নাগাদ হেলিকপ্টারে করে বাঁকুড়া শহর থেকে খড়বন মাঠে অনুষ্ঠান স্থলে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন তিনি। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ঝাড়গ্রাম প্রশাসনিক সভা রয়েছে সেখানে। আজ মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে ঘিরে এই মুহূর্তে এই প্রস্তুতি পর্ব চলছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, তিনি ভোটের আগে আবারও একেবারে যাকে বলে অ্যাকশন মোডে রাজ্য জুড়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে 10ই মার্চ ব্রিগেড সমাবেশের পরই তিনি পথে নামবেন প্রচারে। ভোটের আগে 2 মাস প্রচার করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযান চূড়ান্ত করতে ব্যস্ততা তৃণমূলের অন্তরে। আর শাসক দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে আসার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদ। ব্রিগেডের বৈঠকে অভিষেককে সেনাপতি কোট আনকোট সেনাপতি হিসেবে তুলে ধরেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই অবস্থায় লোকসভা ভোটের আগে অভিষেকের আবারও অ্যাকশন মোডে নামা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যবসায়ীর কাছে 2 লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল নেতার লাগাতার হুমকি, এই অভিযোগ উঠছে। প্রাণনাশের হুমকি পাওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডুয়ার্সের ওদলাবাড়ির পরিবহন ব্যবসায়ী সন্দীপ আগরওয়াল। জলপাইগুড়ির মোহিতনগর ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রত্নদীপ নন্দী তাঁর কাছে টাকা চান বলে অভিযোগ। সন্দীপ আগরওয়াল এবং রত্নদীপ নন্দীর ফোনের কথোপকথনের যে অডিও ক্লিপ তা ভাইরাল হয়। এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা কৃষ্ণ দাসের নাম করে সন্দীপকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রত্নদীপকে সংগঠনের পদ থেকে সরানো হয়েছে ইতিমধ্যেই। তিনি জানিয়েছেন যে তিনি কৃষ্ণ দাসের নাম ব্যবহার করে অনুতপ্ত, তবে তিনি কোনো টাকা নেননি। পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন তারা। खाली बस वो एक बाबला बोल के जो है वो मेरे को फ़ोन किया था, मेरे स्टाफ लोग को धमकी दिया था तुम लोग ऑफिस बंद करके यहाँ से चले जाओ बोल के। हाँ, और बार बार वो हम लोग के हैकल भी कर रहा था। पैसा वो हम लोग मतलब बोला पहले ऑफिस में आओ 2 लाख रुपया लेके आओ। তো উনি ওভারলোড মেরেছে, ঠিক আছে। ওভারলোডে আমরা দীর্ঘদিন ধরে আন্ডারলোডে গাড়ি চালাচ্ছি, তাতে প্রচুর লস হচ্ছে আমাদের। উনিও চালাচ্ছেন, কিন্তু পরশুদিন উনি হঠাৎ করে 2টো গাড়িতে ওভারলোড তুলে নিলে একটা সংস্থাতে আমি একটা সেক্রেটারি পোস্টে বসে আছি, তো আমাকে তো অ্যাটলিস্ট আমার সদস্যদেরকে ভয় দেখাতে হবে। ভয় না দেখালে তো তারা শাসন মানবে না। এবার তার জন্য আমি ওনাকে ভয় দেখিয়েছি। কারোর কাছ থেকেই আজ অবধি 10 পয়সা এরকম ধরনের নেওয়া হয়নি। এরকম কোনো এর কোনো সত্যতা নেই। শুনলাম যে আমাদের অ্যাসোসিয়েশনের নাম করে কেউ একজন ব্যক্তি টাকার কথা বলছে, কিন্তু আমরা এটার পুরোপুরি বিরোধী। রাজ্যসভা ভোটে হারের পর টালমাটাল অবস্থা কংগ্রেস শাসিত হিমাচল সরকারের। কংগ্রেসের ওপর চাপ বাড়িয়ে আজ রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাতে যাবে বিজেপি। 68 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা 40, বিজেপির 25, অন্যান্য 3। কিন্তু রাজ্যসভার ভোটে কংগ্রেসের 6 এবং 3 নির্দল বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। কংগ্রেস এবং বিজেপি প্রার্থী 34টি করে ভোট পান। আর এই অবস্থায় সরকার ফেলতে পদ্ম শিবির সক্রিয়। ক্ষমতা ধরে রাখতে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমারকে হিমাচলে পাঠাচ্ছে কংগ্রেস। পাহাড়ি রাজ্যে যাচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। সূত্রের খবর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে সরিয়ে দিতে পারে কংগ্রেস নেতৃত্ব, তবে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাও জানা যাচ্ছে।